হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? যদি আপনি এমনটাই করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওটি প্লে করেছেন। তো আজকে আমরা শিখব কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় এবং যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, অ্যাকাউন্ট খুলতে পারছে না, সেই সমস্যার সমাধান থাকবে আজকের ভিডিওটিতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। নর্মালি আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আজকের ফেসবুক অ্যাকাউন্টগুলো আমরা সেভাবেই ক্রিয়েট করব। জাস্ট সেটা ফ্যাক অ্যাকাউন্ট বলা হয়, কিন্তু এটা রিয়েলভাবেই খুলব। তো চলুন স্টেপগুলো দেখে নিই। ফার্স্ট আমরা চলে যাব ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে করে দেবো নেক্সট। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে ফার্স্ট নেম এবং শিওর নেম, এখানে দুটো নাম দিতে হবে। তো আমরা এখানে ফার্স্ট নেম এবং শিওর নেম দিয়ে দেবো, অর্থাৎ আপনি ফ্যাক অ্যাকাউন্টটা যে নামে করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দেবেন। দেন এখান থেকে করে দেবেন নেক্সট অপশনে প্রেস। এখান থেকে 18+ একটি বার্থডে দিয়ে দিবেন। বার্থডে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনে প্রেস করে দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট। তারপর এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। তো স্টেপে এসে আপনারা হয়তো অনেকটা সমস্যায় পড়ে যান যে ফোন নাম্বার দিবেন, সেই ফোন নাম্বার ভেরিফিকেশন কোড যাবে, তারপর কীভাবে কী করতে হবে। সো এত কোনো প্যারা নেই, জাস্ট চিল। এখানে আপনি একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবেন, যে কোনো ফোন নাম্বার। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা অবশ্যই 11 ডিজিটে হতে হবে। দেন নেক্সট। তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড চয়েস করতে হবে। তারপর করে দেবেন নেক্সট। তারপর এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। আপনার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে শো করবে, কিন্তু আপনি এখান থেকে স্কিপ করে যাবেন যদি এরকম অপশন এসে থাকে। দেন এখান থেকে সিং আপ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। জাস্ট একটু ওয়েট করেন, আমাদের অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট হয়ে যাবে। ওকে, লাইক দিয়ে দিয়েছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করেছে যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এটা করে দেবেন ওকে। সো আপনার ফোনে যে ইমেলটা থাকবে, ইমেলটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি কনফার্ম উইথ কোড ইনস্ট্যান্ট, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে আসার পর আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বার এখান থেকে দেখা যাচ্ছে যে একটি কোড সেন্ড করেছে। সেই কোডের মাধ্যমে আমাদের এখান থেকে কিন্তু এটাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। কিন্তু আমরা এখানে চালাকি করে আমরা এখান থেকে কনফার্ম বাই ইমেল এই অপশনটার উপর ক্লিক করে দেবো। জাস্ট এখানে আসার পর আমাদের এই যে একটা ইমেল ব্যবহার করতে হবে। জাস্ট এই ইমেলটা আমরা কোথায় পাবো এবং ইমেলের কোডটা কীভাবে পাবো সেটা আমরা এখন দেখব। এটাই হলো কিন্তু মেইন প্রসেস। ওকে, এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। জাস্ট আমরা হোম বাটনে প্রেস করে দেবো। দেন আমরা চলে আসবো আমাদের মেইন কাজে। আমি ফ্যাক ইমেল নেওয়ার জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি। জাস্ট সফটওয়্যারের কাজটা আমি একটু পরে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এভাবে করতে পারবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট এ অ্যাড্রেস অটোমেটিকলি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকমের ইমেল অ্যাড্রেস চলে আসবে। তো এখান থেকে যে লেখা আছে কপি ইমেল অ্যাড্রেস, এই অপশনটার উপর ক্লিক করে দিলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তো আপনি যদি এরকম একাধিক ইমেল অ্যাড্রেস পেতে চান তাহলে এখানে যে ক্রিয়েট অ্যাড্রেস অটোমেটিকলি এখানে প্রেস করে দিলে কিন্তু এই ইমেলটি আবার চেঞ্জ হয়ে যাবে, তারপর নতুন একটা ইমেল পেয়ে যাবেন। ওকে, তো আমরা ইমেলটা ইউজ করব, তার জন্য হোম বাটনে প্রেস করে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে। জাস্ট এখানে এসে ইমেলটাকে দিয়ে দিব। জাস্ট ইমেল লেখার উপরে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে, মানে চেপে ধরে রাখলে এরকম লেখা আসবে। তো এখান থেকে পাস্টেল অপশন, এটার উপরে ক্লিক করে দিলে আমাদের এখানে ইমেলটা এখানে পাস্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো। তো আমাদের ইমেলে যে কোডটা পাঠানো হয়েছে সেই কোডটা আমরা এখানে যে উপরে যে দ্বিতীয় একটা অপশন রয়েছে ইমেল, এখন উপরে একটা যে মেসেজ বক্স রয়েছে এটার উপরে ক্লিক করে দিলে আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই কোড নাম্বারটাকে কপি করে নেব। আমরা এখানে কোড নাম্বারটি দিয়ে দেব।
59757। তো এই কোড নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম করে দেবো, অর্থাৎ আমরা আমাদের জিমেলটাকে ভেরিফাই করে নেব। দেন এখান থেকে আমাদেরকে প্রোফাইল অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে, এবং আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা যে ফ্যাক্ট নয় রিয়েল অ্যাকাউন্ট সেটা বোঝানোর জন্য ফেসবুক টিমকে আমাদেরকে এখান থেকে কিন্তু কভার ফটো, প্রোফাইল ফটো এবং কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর ডিসেবল হবে না। ওকে, এটা তো গেলো কীভাবে আপনি একটা ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্যাক জিমেলের মাধ্যমে। তো এবার আপনাদের দ্বিতীয় যে সমস্যাটা আপনারা অনেকেই ফেস করে থাকেন সেটা হলো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সেটা ডিসেবল হয়ে যায়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে ফেসবুক টিম নষ্ট করে দেয় বা বন্ধ করে দেয়। এই সমস্যাটা হওয়ার একটাই কারণ, সেটা হলো আপনি এই ফোন থেকে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন আর আপনার ওই একই আইপি অ্যাড্রেস থেকে এই অ্যাকাউন্টগুলোকে খোলা হয়েছে, অর্থাৎ আপনার ফোন থেকে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার এই ফোন থেকে আবার আরও অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সেই প্রসেসটা হলো আপনি প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন, সেখান থেকে আপনার ফোনটাকে ব্যাকআপ রিস্টার্ট করে নেবেন। আপনারা জানেন যে ফোনে ব্যাকআপ রিস্টার্ট করলে ফোনে থাকা যে আমাদের ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়, অর্থাৎ আপনার ফোনটা যখন নতুন অবস্থায় কিনেছিলেন কিন্তু সেরকমের চলে আসে। আপনি কিন্তু আপনার ফোনের ব্যাকআপ রিস্টার্ট করার পর আপনি কিন্তু আবারও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।